5 বছর ছাড়া ছাড়া একবার করে ভোট আসে। ফুফু কেমন আছেন, খালা কেমন আছেন, চাচা কেমন আছেন, জ্যাঠা কেমন আছেন, মাসি কেমন আছেন, পিসি কেমন আছেন বলে পায়ে হাত দিয়ে দোয়া নমস্কার নিয়ে চলে গেল, ভোট হয়ে গেল। এই জন্য তো নয়। এই ভোটটা কিসের ভোট? আগামী 5 বছর দেশ কিভাবে ভালো থাকবে, দেশ কিভাবে এগিয়ে যাবে, দেশের জনগণ কিভাবে তাদের হাতে দুটো টাকা পড়বে তার ঠিক করার ভোট। অর্থাৎ আগামী 5 বছরে জনগণের হাতে কত টাকা থাকবে, দেশের সীমান্ত নিরাপত্তা থেকে শুরু করে অভ্যন্তরীণ নিরাপত্তা যাতে সুনিশ্চিত থাকে, যেখান থেকে আইন তৈরি হবে সেই আইনসভার সদস্য হিসাবে বসিরহাট থেকে কে যাবে সেই ভোট। সারা দেশের মানুষ মিলে প্রায় 100 কোটি মানুষ ভোটার মিলে 140 কোটি মানুষের আর এই বৃহত্তর গণতন্ত্র আমাদের দেশের ভালো থাকার জন্য আমরা 543 জনকে আইনসভার মধ্যে পাঠাই, সংসদ ভবনের মধ্যে পাঠাই। সে সংসদ ভবনের কাজটা, তাই সাংসদদের কাজটাই হচ্ছে যে এমন আইন তৈরি হবে জনগণের পক্ষে যেন আসে, দেশের যেন ভালো হয়। তাই ভারতবর্ষের 140 কোটি মানুষের নানান চাওয়া পাওয়া আছে তো, অভাব অভিযোগ আছে তো। 140 কোটি মানুষ যদি পার্লামেন্টে গিয়ে বলে আমি বসিরহাট পিফা অঞ্চলের তাঁতের শ্রমিক, আমার তাঁত শিল্পের সাথে আমি যুক্ত, আমার অবস্থা এখন তলানিতে চলে যাচ্ছে, আমার বিজনেস ভালো হচ্ছে না, এই বসিরহাটের ফিপার যত তাঁত শিল্পের সাথে যুক্ত মানুষ সবাই কি দিল্লিতে গিয়ে বলতে পারবে? সম্ভব নয়। আর যদিও চলে যায়, যিনারা শুনবেন তাদের শোনার মতো এনার্জি থাকবে না। সেই জন্য কি শুধু বসিরহাট পিফার মানুষের জন্য নয়, বসিরহাট সাব ডিভিশনের প্রায় 20 লক্ষ মানুষ, 16 লক্ষের অধিক ভোটারের চাওয়া পাওয়া অভাব অভিযোগগুলো কি কি হতে, সেইগুলো দেশের যেখানে আইন তৈরি হচ্ছে, যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে জানানো, অর্থাৎ পার্লামেন্টে। এখানকার এমপির কাজ হবে পিপা অঞ্চলের তাঁত শিল্পের সাথে যারা যুক্ত, তারা এখন কষ্ট বেশি করছে, তার যে তাঁতের যে শাড়িটা হচ্ছে 200-250 টাকায় হয়তো খুব বেশি হলে বিক্রি হচ্ছে, কিন্তু তাদের 5-7 বছর 10 বছর আগে ওই তাঁতের শাড়িটা তারাই 550, 600, 700 টাকাতেও বিক্রি করেছে। আজকে দেখুন তারা কষ্ট মেহনত বেশি করছে, শ্রম বেশি দিচ্ছে, টাকা কম ইনকাম হচ্ছে। এই পিপা অঞ্চলের কাজ মানুষের জন্য পার্লামেন্টে গিয়ে সেন্ট্রাল মিনিস্টারকে বলার দরকার কি এমপি সাহেবের বলার দরকার ছিল। ভাই মাইকম্যান কি আছেন, আমার গলাটা একটু যেন টেনে নিচ্ছে, বলার কি দরকার, কি যেটা দরকার কর্তব্য ছিল যে আমি এমন এক লোকসভা থেকে এসেছি, সেই লোকসভার একটা হেভি অংশের মানুষ তাঁত শিল্পের সাথে যুক্ত, বর্তমান তাঁত শিল্প প্রায় ধ্বংস হতে চলেছে, সেইটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। ওই শিল্পের সাথে যারা যুক্ত তারা কাজের শেষে, সপ্তাহ শেষে যাতে একটা মোটা টাকা ইনকাম করতে পারে, তার জন্য ভারত সরকারকে পলিসি তৈরি করতে হবে। এটা একটা এমপির কাজ। আর অপদার্থ ওই ভদ্র মহিলা, ওই অপদার্থ দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন এক ভদ্র মহিলা, সে এই কাজে এই কথা না বলে টিকটক ভিডিও সেলফি তুলতে ব্যস্ত ছিল। তাই ওই অপদার্থটাকে, ওর দলকে আর নতুন করে ভোট নয়। তাই আপনাদের বলবো যারা তাঁত শিল্পের সাথে যুক্ত, আপনাদের এই দুর্দশা ঘোচানোর জন্য যেখানে দেশের আইন তৈরি হচ্ছে, যেখানে পলিসি তৈরি হচ্ছে, সেই জায়গায় খাম চিহ্নকে আপনারা পাঠান। খাম চিহ্ন যাবে পার্লামেন্টে গিয়ে। যেমন একদিকে আপনার ইছামতির ওপরে ব্রিজেরও দরকার আছে, যেমন সন্দেশখালীর সমস্যা, বাঁধভাঙে যাওয়ার সমস্যা, হিঙ্গলগঞ্জের সমস্যা, কৃষকদের সমস্যা, মৎস্যজীবীদের সমস্যা নিয়ে তুলবে। একইভাবে পিফা অঞ্চলের তাঁত শিল্পের সাথে যারা যুক্ত তাদের দুর্দশার কথা তুলে এই সমস্যা সমাধানের জন্য পার্লামেন্টে গিয়ে চিৎকার করবে। তাই বন্ধুগণ, আপনারা ভাবুন, ভাবার সময় এসেছে যে ভোটটা কেন দেবেন। আপনারা 2019 সালে ভোট দিয়েছিলেন, কিসের জন্য দিয়েছিলেন? যে আপনি কৃষক, আপনার রুজি রুটি যাতে একটু বাড়ে, মাসের শেষে হাতে একটু যদি টাকা বেশি আসে
তার পলিসি যাতে ভারত সরকার তৈরি করে সেই জন্য ভোটটা দিয়েছিলেন। ভারত সরকারকে গিয়ে এখানকার এমপি বলবে। কিন্তু দুঃখের বিষয় আমরা দেখলাম শুভেন্দু অধিকারীদের, এই দিলীপ ঘোষেদের, সুকান্ত মজুমদারদের, রেখা পাত্রদের অপদার্থ সরকার, বিভাজনের সরকার, হিন্দু মুসলমান করে ক্ষমতায় টিকে থাকবার জন্য তারা সবসময় মানুষের মধ্যে বিভেদ লাগিয়ে রেখেছে। কিন্তু আমরা কি দেখলাম? আমরাও ভেবেছিলাম হয়তো ভারত সরকার কৃষকদের পক্ষে নতুন কিছু বিল নিয়ে আসবে, নতুন কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে আসবে। কিন্তু দেখলাম এই রেখা পাত্রদের অপদার্থ সরকার বসিরহাটের কৃষকদের কথা ভাবলো না, পশ্চিম বাংলার কৃষকদের কথা ভাবলো না, দেশের কৃষকদের কথা ভাবলো না। সেই ব্রিটিশ পিরিয়ডে নীলকর সাহেবরা যেভাবে নীল চাষিদেরকে শোষণ করেছিল, সেই শোষণ করে নেওয়ার জন্য নতুন করে কৃষকদের বিপক্ষে বিল পাস করলো। তাই এখানকার পিপা অঞ্চলের মানুষেরা, বসিরহাটের লোকসভার কৃষকদের উচিত হবে রেখা পাত্রদেরকে জবাব দেওয়া, যে রেখা পাত্রদেরকে বুঝিয়ে দেওয়া কৃষকদের ভোট ছাড়া তুমি পার্লামেন্টে যেতে পারবে না, কৃষকদের ভোট ছাড়া মোদী সরকার গঠন করতে পারবে না। যেই কৃষকদের ভোট নিয়ে মোদীবাবু সরকার গঠন করেছে, সেই কৃষকদের বিরুদ্ধে যে মোদীবাবু বিল পাস করিয়েছে, তার জবাব এই বসিরহাটের পিপার কৃষকরা দেবে। এবার নির্বাচনে এই রেখা পাত্রকে একটাও ভোট হবে না। আমরা দেখলাম, আমরা আশা করেছিলাম ভারত সরকার কৃষকের পক্ষে বিল পাস করবে। আর এখানকার যিনি মাননীয় আছেন, যিনি ভোটে জিতে গিয়েছিলেন, কৃষকদের হয়ে দুটো কথা বলবে। দুঃখের বিষয়, কৃষকদের হয়ে কথা বলো তো দূরের কথা, কৃষকদের দুর্দশার কথা সেখানে বলেনি। আমরা দেখলাম অপদার্থ সরকার, বিজেপি বিভাজনের সরকার যখন কৃষকদের বিরুদ্ধে বিল পাস করিয়েছিল, সারা দেশের কৃষকরা তখন আন্দোলন সংগঠিত করেছিল। পশ্চিমবাংলার কৃষকরাও ভারত সরকার যাতে বিজেপি সরকার বিলটাকে প্রত্যাহার করতে বাধ্য হয়, তার জন্য যখন প্রতিবাদ করছিল, পশ্চিমবাংলাতেও প্রতিবাদ হচ্ছিল। ভারত বন্ধের ডাক দিয়েছিল কৃষকরা, পশ্চিমবাংলার কৃষকরাও ভারত বন্ধের ডাক দিয়েছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের কথা ভেবে, শ্রমজীবী মানুষের কথা ভেবে, তাদের ভারত বন্ধকে সম্মতি জানিয়ে, তাদের সাথে পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে ভারত বন্ধকে সফল করতে, বিজেপিকে এই বিলগুলো যাতে প্রত্যাহার করে নেয় তাতে চাপ দেওয়ার জন্য আমরা কি করেছিলাম, আমরাও ভারত বন্ধ করতে রাস্তায় নেমেছিলাম। কিন্তু দুঃখের বিষয়, বিজেপি শাসিত রাজ্যে ভারত বন্ধ সফল হলেও পশ্চিম বাংলাতে এই হাজী নুরুল ইসলাম সাহেবদের দলের কিছু গুন্ডা মস্তানকে দিয়ে, ওই দিনের কথা ভুলে যাচ্ছি না, কৃষকদের উপরে আক্রমণ করেছিল, আইএসএফের কর্মীদের উপরে আক্রমণ করেছিল। তাই সময় এসেছে জুন মাসের 1 তারিখে পিপা অঞ্চলের বসিরহাটের কৃষকদেরকে এই তৃণমূলের বিরুদ্ধে জবাব দিতে হবে। কারণ আন্দোলনটা ছিল বিজেপির বিরুদ্ধে, সেই সময় তৃণমূলের গুন্ডা মস্তান দিয়ে আইএসএফ তথা শ্রমজীবী তথা কৃষকদের উপরে হামলা চালিয়েছিল। আমি তো অবাক হয়ে গিয়েছিলাম ওই দিনকে। আন্দোলন করছিলাম কার বিরুদ্ধে? বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের তো আরও উচিত ছিল এই আন্দোলনটা যাতে ভালো করে হয়। উল্টে কি দেখলাম, আমরা ভারত বন্ধকে সফল করার জন্য রাস্তায় নামলাম, তৃণমূলের গুন্ডামস্তান, প্রশাসনকে তৃণমূল কাজে লাগিয়ে এই হাজী নুরুল ইসলামরা, মমতা ব্যানার্জিরা, শুভেন্দু অধিকারীরা তৃণমূলকে গুন্ডামস্তানকে কাজে লাগিয়ে পশ্চিমবাংলায় বন্ধকে হতে দিল না। আপনারা বুঝুন কেন হতে দিল না। বিজেপি শাসিত রাজ্যগুলোতে বন্ধ হলো, ওয়েস্ট বেঙ্গলে হলো না, যেটা কি বিজেপির ঘোর বিরোধী মমতা বলে। ব্যাপারটা অন্য জায়গায়। এটাও তো হতে পারে যে বলে দিয়েছিল যদি ওয়েস্ট বেঙ্গলে কৃষকরা বন্ধ সফল করে, তাহলে তোমার পরিবারের ওই চাকরি চোরেদেরকে জেলের মধ্যে রাখবো। তাহলে ওদের চাকরি চোরেদের কথা ভেবে, যারা দুর্নীতি করেছে তাদের কথায় তাদের জন্য আমাদের বসিরহাটের, আমাদের পিফার কৃষকদের কথা মান্যতা দিল না। তাই সময় এসেছে পিফা অঞ্চলের বসিরহাটের কৃষকদেরকে জবাব দিতে হবে। ঠিক যেভাবে রেখা পাত্রদেরকে জবাব দেব 1 তারিখে, ঠিক একইভাবে হাজী নুরুল ইসলামদেরকে জবাব দেব। যেভাবে মমতা ব্যানার্জিদেরকে জবাব দেব, ঠিক ওইভাবে মোদীদেরকেও আমরা জবাব 1 তারিখে দেবো। হবে তো নাকি ভাই? হবে তো? কারা জবাব দেবেন হাতটা তুলুন তো একটু। কোনো কথা হবে না এদের বিরুদ্ধে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে জবাব দেওয়া হবে। আমরা ভুলে যাচ্ছি না, আমরা শুধু অবাক হয়ে যাচ্ছি যে আমরা অনেকে ভাবছেন যে এই তৃণমূলের দুর্নীতির হাত থেকে, চাকরি চোরেদের হাত থেকে, রেশন চুরিদের হাত থেকে, বাচ্চাদের মিড ডে মিল চুরিদের হাত থেকে, জলজমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে আদিবাসীদের, তার হাত থেকে বাঁচার জন্য এসটি এসসি কোটাতে নন এসটি এসসিরা চাকরি করছে, ওবিসি কোটাতে নন ওবিসিরা চাকরি করছে। এই সমাজ ব্যবস্থা যে
দুর্নীতিগ্রস্ত করে দিয়েছে, তার হাত থেকে বাঁচার জন্য হয়তো অনেকে ভাবছেন বিজেপিকে ভোট দিলে লাভ হবে। আমি আপনাদের বলছি এটা দিনে স্বপ্ন দেখা হচ্ছে। যাই তৃণমূল তাহাই বিজেপি, যাহাই বিজেপি তাহাই তৃণমূল। এটা আমি নতুন করে বলছি না, আমার আগে বলে দিয়েছে কে? ওইদিকে মুকুল রয়। তো নতুন করে বলতে লাগছে না। তো যারা ভাবছেন তৃণমূলের অত্যাচারের হাত থেকে বিজেপিকে ভোট দিলে ভালো হবে, তাদের ভোটটা বিফল হয়ে যাবে, ভোটটা নষ্ট করবেন না। যারা চান এই তৃণমূলের অত্যাচারের অবসান হোক, আপনার ছেলে 330 টাকার ফর্ম ফিল আপ করে 550 টাকার ফর্ম ফিল আপ করে চাকরি পাক, কোনো চাকরির ক্ষেত্রে 15 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিতে হবে না। তাদের বলবো এই সমাজ ব্যবস্থা যদি চান, আপনাদের রেশনটা যদি না চুরি চান, আপনাদের কোটার চাকরি যদি না বিক্রি করতে চান, লোকাল হসপিটালে যদি স্বাস্থ্য পরিষেবা নিতে চান, শিক্ষার পরিকাঠামো আমূল যদি পরিবর্তন করতে চান, আপনি নাগরিক আপনার অনেক মৌলিক অধিকার যদি ফিরে পেতে চান, আপনাদের বলবো এই জুন মাসের 1 তারিখে খাম চিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান। অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। আর যদি মনে করেন বিজেপি চলে আসছে, বিজেপি চলে আসছে, বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে ভোট দিতে হবে, ওই হবে নুসরাত জাহানের মতো বিজেপির বিরুদ্ধে ভোট দেওয়া দরকার পার্লামেন্টে, ও ভোট না দিয়ে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। আর আপনি ভোট দিয়ে তাকে পাঠিয়ে লাভটা কি হচ্ছে? যদি মনে করেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবো, তাহলে দিবা স্বপ্ন দেখা হচ্ছে। বা এটা তো খেলার মনে একটা মাঠ নাকি? আচ্ছা, আমি কালকে যদি বলি এখানে ধান চাষ করব, সম্ভব হবে? এই ধান চাষ করতে গেলে কি করতে হবে? এই মাটিটাকে পরীক্ষা করতে হবে। মাটিটা পরীক্ষা করতে হবে তো, ধান চাষের উপযুক্ত উর্বর মাটি নাকি? স্বাভাবিকভাবে এটা ধান চাষের জন্য নয়। তাহলে কি করতে হবে? এটা নতুন মাটি ফেলতে হবে, না হলে মাটি তুলে উর্বর মাটি দিতে হবে। তারপরে কি দিতে হবে? নাগল দিতে হবে, চষতে হবে, বীজ লাগাতে হবে, তারপরে ধান গাছ বড় হবে, ধান হবে। মোটামুটি 1-1.5-2 বছরের খেলা তো কম করে। এটাকে ধান চাষের উপযুক্ত করতে গেলে পশ্চিমবাংলায় বিজেপি চাষ করতে পারতো না। তারা দেখেছিল পশ্চিমবাংলায় বিজেপি যতবার চাষ করতে চেয়েছে, জনগণ ভোটের মাধ্যমে স্প্রে দিয়ে ওদেরকে মেরে দিয়েছে। যতবার চাষ করতে হয়েছে জনগণের বিপক্ষে ভোট দিয়েছে। তখন বিজেপি কি দেখেছে যে এইরকমভাবে চাষ করা যাবে না। মমতা ব্যানার্জিকে ধরে এনেছিল, কংগ্রেস থেকে বার করে মমতা ব্যানার্জিকে বিজেপি দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেস তৈরি করে পশ্চিমবাংলায় বিজেপি চাষের অনুকূল পরিবেশ 1998 সাল থেকে তৈরি করেছিল বিজেপির জন্য এই মমতা ব্যানার্জি। এ নাকি বিজেপিকে আটকাবে?